লেমন শক্তির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার সঙ্গে বাংলার ছোট বড় সমস্ত ব্যবসায়ী এবং যারা ব্যবসা করবেন বলে ঠিক করেছেন আপনাদের সকলকে এই ভিডিওতে আরও একবার স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জগতের যত এফএমসিজি কোম্পানিগুলো আছে, এফএমসিজি কোম্পানি যারা ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কিং করে ব্যবসা করে, মানে যেরকম ইউনিলিভার রয়েছে, নেসলে রয়েছে, ডাবর রয়েছে, আরটিসি রয়েছে, এরা কি করছে? ডিস্ট্রিবিউটারের মাধ্যমে ব্যবসা করছে। তো এইসব কোম্পানিগুলো ডিস্ট্রিবিউটারদের কত পার্সেন্ট প্রফিট মার্জিন শেয়ার করে, এই সাবজেক্ট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আমাদের বিডিপি বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কত পার্সেন্ট প্রফিট শেয়ার করে সেটাও আজকের ভিডিওতে আলোচনা করব। তো অনেক ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। অ্যাকচুয়ালি কিছু কোম্পানি আছে যেগুলো ইন্ডিয়ান কোম্পানি, যেরকম ডাবর ইন্ডিয়ান কোম্পানি, আরটিসি ইন্ডিয়ান কোম্পানি, পতঞ্জলি ইন্ডিয়ান কোম্পানি, আরটিসি তো আমাদের কলকাতার কোম্পানি রয়েছে। তো সেরকম কিছু কোম্পানি আছে বাইরের কোম্পানি, নেসলে বিদেশি কোম্পানি রয়েছে, ইউনিলিভার বিদেশি কোম্পানি রয়েছে, পিএনজি বিদেশি কোম্পানি রয়েছে। এই বিদেশি বড় কোম্পানিগুলো ভারতবর্ষে অ্যাকচুয়ালি তাদের মেন বিজনেস হচ্ছে ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কিং করে বিজনেস করে। তারা সুপার ডিস্ট্রিবিউটার দিচ্ছে বা সিএনএফ দিচ্ছে, সিএনএফের পরে সুপার ডিস্ট্রিবিউটার দিচ্ছে, সুপার ডিস্ট্রিবিউটারের নিচে থাকছে ডিস্ট্রিবিউটার। এইসব কোম্পানিগুলো ডিস্ট্রিবিউটারের অতি সামান্য প্রফিট পার্সেন্টেজ শেয়ার করে। সামান্য বলতে কিছু কিছু কোম্পানি 6%, 4%, 8%, অর্থাৎ ম্যাক্সিমাম দেখতে গেলে 10% পর্যন্ত শেয়ার করে। বাট কিছু ইন্ডিয়ান কোম্পানি আছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি আছে যারা 8% থেকে 10% পর্যন্ত প্রফিট মার্জিন শেয়ার করে। অর্থাৎ 1,00,000 টাকা যদি টার্নওভার করা হয় দেখা যায় 7 থেকে 10,000 টাকার মধ্যে ডিস্ট্রিবিউটারের প্রফিট হচ্ছে, গ্রস প্রফিট হচ্ছে, নেট প্রফিট নয়, কিন্তু গ্রস প্রফিট হচ্ছে। নেট প্রফিট, তারপরে ডিস্ট্রিবিউটারের যে এক্সপেন্স থাকছে এক্সপেন্সটা মাইনাস হয়ে যাচ্ছে, দেন নেট প্রফিট বাড়ছে। তো সেই ক্ষেত্রে এইসব কোম্পানিগুলো একটা ডিস্ট্রিবিউটারের জন্য বড় ইনভেস্টমেন্ট থাকে, ট্রানজ্যাকশন বেশি থাকে, টার্নওভার বেশি থাকে। তো যারা যারা ডিস্ট্রিবিউটার নিচ্ছে তাদের প্রফিট মার্জিন ওইভাবেই কিন্তু থাকে। যেরকম নেসলের কখনো কখনো আমি দেখেছি কিছু কিছু ডিস্ট্রিবিউটার, সাব ডিস্ট্রিবিউটার আছে 2%, 3%ও কাজ করে। তো যারা ডিস্ট্রিবিউটার থাকে তাদের 6%, 8% প্রফিট দেয়। তো এই ধরনের প্রফিট শেয়ার করতে থাকে। বাট সেই জায়গাতে আজকে বিডিপি বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কত পার্সেন্ট ডিস্ট্রিবিউটারদের সঙ্গে শেয়ার করছে শুনলে চমকে যাবেন, শুনলে সত্যি চমকে যাবেন। কেন আমার একটাই তো উদ্দেশ্য, যাতে বাংলার ছোট ছোট ছেলেরা ব্যবসা করতে পারে। বিকজ বেঙ্গল ডিটারজেন্ট যেই অ্যামাউন্টে ডিস্ট্রিবিউটার দেয় অন্য কোনো কোম্পানি দেয় না। আজকে এখনও পর্যন্ত আমি 50,000 ইনভেস্টমেন্ট করলে আপনাদেরকে ডিস্ট্রিবিউটার দিয়ে দিচ্ছি এবং সঙ্গে কত পার্সেন্ট প্রফিট দিচ্ছি দেখুন। আজকে প্রোডাক্টগুলো একটু বলে নিই। আমাদের একটা প্রোডাক্ট আছে, যদিও প্রোডাক্ট এখন অনেক প্রোডাক্ট আমাদের সাবানের মধ্যে দেখুন, একটা 5 টাকার প্রোডাক্ট আছে, একটা 16 টাকার প্রোডাক্ট আছে, একটা 55 টাকার প্রোডাক্ট আছে। এটা হচ্ছে এমআরপি বললাম। এবার যেটা 5 টাকার প্রোডাক্ট সেটা হচ্ছে 70 গ্রাম, যেটা 16 টাকার প্রোডাক্ট সেটা হচ্ছে 180 গ্রাম, যেটা 55 টাকা এমআরপি আছে সেটা হচ্ছে 600 গ্রাম। তো এই 5 টাকার প্রোডাক্টটা অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউটারের ল্যান্ডিং প্রাইস কত থাকে? ল্যান্ডিং প্রাইস বলতে ডিস্ট্রিবিউটারের ঘরে পৌঁছে দেওয়া পর্যন্ত ডিস্ট্রিবিউটারের মার্জিন কত থাকে? সেটা থাকে হচ্ছে 3 টাকা 50 পয়সা প্রাইস থাকে উইথ জিএসটি দিয়ে কিন্তু। এবার দেখুন যেটা 180 গ্রামের প্রোডাক্টটা সেটা থাকে 11 টাকা 50 পয়সা উইথ জিএসটি। যেটা 600 গ্রামের প্রোডাক্ট সেটা ডিস্ট্রিবিউটার ল্যান্ডিং প্রাইস থাকে 34 টাকা, কখনো কখনো 34 টাকা 50 পয়সা এরকম থাকে ডিস্ট্রিবিউটার ল্যান্ডিং প্রাইস, এটা বললাম। বাট এখানে আমাদের ডিস্ট্রিবিউটার যদি হোলসেলকে বিক্রি করছে এবং রিটেলারকে বিক্রি করছে তাহলে দেখুন আপ টু 23% পর্যন্ত প্রফিট থাকে। কখনো কখনো আমি দেখেছি 30% পর্যন্ত প্রফিট থাকে। ইয়েস, 30% মানে বুঝতে পেরেছেন, 1,00,000 টাকা ট্রানজ্যাকশন করলে সেখানে 27 থেকে 30,000 টাকার মধ্যে ডিস্ট্রিবিউটারের প্রফিট হচ্ছে। কেন দেখুন, আমি মানি যে একটা ব্যবসা যখন ছোট থাকে না তখন তাকে প্রফিট বেশি দিতে হয়। কেন, আমার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার তো ছোট, তাদের ট্রানজ্যাকশন এখন বেশি হচ্ছে না, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা হচ্ছে। তো 1.5-2 লাখ টাকা ট্রানজ্যাকশন করে যদি তারা 30, 35, 40,000 টাকা একটা গ্রস ইনকাম করতে পারে, আমি মনে করি আমার জন্য সেটা অনেক আছে। যে আমি অনেক দিচ্ছি, সেখানে কোম্পানির যদি এখন প্রফিট কম হয় কোনো অসুবিধা নেই। তো দেখুন এখানে আজকে একটা ডিস্ট্রিবিউটার 3 টাকা 50 পয়সা একটা 5 টাকার সাবানটা কোম্পানি থেকে কিনে হোলসেল দোকানে বিক্রি করছে 3 টাকা 90 পয়সা।
সেখানেও 12% প্রফিট থাকছে। রিটেলারকে যদি বিক্রি করছে 4 টাকা 10 পয়সাতে, সেখানে 17% প্রফিট থাকছে। ভালো করে বুঝুন, 17%। আজকে 11 টাকা 50 পয়সা, যেটা 180 গ্রামের এই সাবানটা, অ্যাকচুয়ালি এই সাবানটা হট কেক বলা হয়, প্রচুর বিক্রি, প্রচুর বিক্রি, রিপিটেড সেল এর অনেক বেশি। তো এই সাবানটা সত্যি আমাদেরও কস্টিং বেশি এবং প্রফিট মার্জিনও কম থাকে। তো এই সাবানটা 11 টাকা 50 পয়সার ডিস্ট্রিবিউটার কিনে, ডিস্ট্রিবিউটার হোলসেলকে বিক্রি করছে 12 টাকা 50 পয়সায়, যদি বিক্রি করে তাও 10% প্রফিট হচ্ছে। এবং যদি রিটেলারকে বিক্রি করে 13 টাকা 50 পয়সা, তাও দেখুন 17% প্রফিট হচ্ছে, কিন্তু 17% প্রফিট থাকছে। মানে কত বেশি প্রফিট আমি দিচ্ছি। এরপরে 600 সাবানটা যদি 34 টাকাতে কিনছে, 34 টাকাতে কিনে হোলসেল দোকানে 40 টাকাতে বিক্রি করছে, 40 টাকাতে বিক্রি করলে 18% প্রফিট হচ্ছে। আমাদের বাংলাতে এমন কোনো কোম্পানি নেই যে ডিস্ট্রিবিউটারতে 18% প্রফিট দেয়। বাট 18% প্রফিটই শেষ হচ্ছে না, যদি ডিস্ট্রিবিউটার রিটেলারকে বিক্রি করে 42 টাকাতে, 42 টাকার নিচে তো রিটেলারকে বিক্রি করে না, অনেকে 43 টাকা 44 টাকা বিক্রি করে, তখন তো 35% ছাড়িয়ে চলে যায়। বাট 42 টাকা যদি মিনিমাম প্রাইসটাও বিক্রি করে, তাও 23% প্রফিট থাকে। 23%, মানে দেখেছেন কত পার্সেন্ট প্রফিট দিচ্ছি। আর আজকে যদি নাম বলতে নেই এইসব কোম্পানিগুলোর, কেন কি তারা অনেক বড় হয়ে গেছে, তবু একটা দুটো কোম্পানির নাম বলছি আমি। নেসলে কোম্পানি, নেসলে কোম্পানির যেই কফিটা আছে, যদি আপনি বিক্রি করছেন, আপনি ডিস্ট্রিবিউটার আছেন, আপনি জানেন 5% প্রফিট সেটাও দেয় না তারা, 5%। হ্যাঁ, তাদের সেলটা বেশি থাকে, বাট ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য আপনাকে কয়েক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, অর্থাৎ আপনাকে একজন পুঁজিপতি লোক হতে হবে। বাট যার কাছে পয়সা নেই, সামান্য টাকা আছে, 50,000 1 লাখ টাকা আছে, তারও তো মনের মধ্যে স্বপ্ন থাকতে পারে আমি একজন ব্যবসায়ী হব, আমি একজন ডিস্ট্রিবিউটার হব এবং আমি একটা প্যাসিভ ইনকাম প্ল্যাটফর্ম ক্রিয়েট করব। আমি বলবো তাদের জন্য বাংলাতে বিডিপি ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। সেটা আমাদের কোম্পানি বলে আমি বলছি না, এটা বাংলার কোম্পানি, এইভাবে আপনারা সবাই নেবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে প্রথমবার প্রফিট মার্জিন শেয়ার করলাম। এছাড়া আমাদের কিন্তু আরও প্রোডাক্ট রয়েছে, ম্যাক্সিমাম প্রোডাক্টে। আজকে টয়লেট ক্লিনার আছে, আমাদের ডিটারজেন্ট পাউডার আছে, লিকুইড ডিটারজেন্ট আছে, আজকে ফ্লোর ক্লিনার রয়েছে, আজকে রয়েছে আমাদের কাছে লিকুইড ডিশওয়াশ, স্টিল উল রয়েছে। তো এই রকম অনেক প্রোডাক্ট আছে। তো সমস্ত প্রোডাক্টেই অ্যাভারেজলি কিন্তু এই ধরনের পার্সেন্টেজই আমি প্রফিট মার্জিন দিচ্ছি, মানে প্রফিট শেয়ার করছি যেটা, সেটা এই ধরনের, মানে অন এন অ্যাভারেজ আপনি বলতে পারেন 20% ডিস্ট্রিবিউটারদের প্রফিট থাকছে, 20%, যেটা অন্য অন্য কোম্পানি ভাবাই যায় না, স্বপ্নও চিন্তা করা যায় না যে 20% প্রফিট থাকবে। তো আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের মধ্যে কেউ, কেন অনেকে, আমি আজকে ভিডিওটা কেন তৈরি করলাম, কেন প্রচুর কল আসছে, ডিস্ট্রিবিউটার নিতে চাইছে, তারা বলতে থাকে যে কত পার্সেন্ট প্রফিট থাকে, বা তারা ক্যালকুলেশনটা বের করতে পারে না। দ্যাট ইজ আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।